আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আমার সাহাবী আমার সামনে এসে কন্দনরত অবস্থায় দাঁড়াচ্ছে। এমনিতেই নবী ডাক দিয়ে বলেন, সাহাবী কন্দনরত অবস্থায় দাঁড়াইছো কেন? এমনিতেই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কোন বিজি একদিন না 2 দিন না 3 দিন যাবত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। হঠাৎ আমি আর আমার স্ত্রী কোনো কিছু আহার করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অভাব আমার ঘরের ভিতরে আসি। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবী আমি যে তোমার আহারের জন্য কোনো কিছু দিব না, না আমার ঘরে তেমন কোনো কিছু নাই। এমনিতেই সাহাবী ডাক দেয়া বলেন, নবীজি আপনার দরবারে কোনো আহার নেওয়ার জন্য আসি নাই, কেন আসছো? সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো আপনার দরবারে আসছি এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আমার আল্লাহ আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দেয়। এরে সাহাবী শোনো শোনো, যদি তুমি ঘর থেকে, যদি তোমার পরিবার থেকে অভাব অনটন অসহায় যদি দূর করতে চাও, তাহলে আমল জারি করে নাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী দৌড়ে বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। স্ত্রীর ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী গো, আল্লাহ নবী একটা আমল শিখায় দিয়েছে। কি আমল গো? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ার জন্য। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুজন পড়া শুরু করে দিল। স্বামীও পড়ে, স্ত্রীও পড়ে, সকালেও পড়ে, দুপুরেও পড়ে, বিকেলেও পড়ে, রাত্রিতেও পড়ে, হাঁটতেও পড়ে, বসতেও পড়ে, চলতেও পড়ে, ঘুমাইতে গেলেও পড়ে। 24 ঘন্টা পড়া শুরু করে দিল। এমন ভাবে আমল শুরু করে দিল, ওই সাহাবী 1 বছর পরে আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবীজি, আমি আপনার দরবারে যাকাত দিতে চাই। আমার প্রাণের ভাইয়েরই আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলেন, সাহাবী আমার, তুমি না ওই সাহাবী 1 বছর পূর্বে তুমি আমার দরবারে আসছিলা, এমন অভাব ছিল, এমন অসহায় ছিল, 1 দিন না 2 দিন না 3 দিন যাব তোমার ঘরে আগুন জ্বলত না। সাহাবী এখন তুমি যাকাত দেওয়ার মতো সম্পদ তুমি কোথায় পাইলা? এমনিতেই সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি 1 বছর পূর্বে আপনার দরবারে আসার পরে আপনি একটা আমল শিখিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও নবীজি এই আমল পড়তে পড়তে আমার আল্লাহ আমার এত দুনিয়ার ধনাঢ্য বানা দিছে, এখন প্রতি বছর যাকাত দেওয়ার মতো সম্পদ আমি সাহাবীর ঘরে থাকে। সুবহানাল্লাহ। আরো বিষয় শুনেন শুনেন, আমি নিজে সাক্ষী ভাই, এমন কোন ধনী নাই যেই ধনীর মাঝে মধ্যে অভাব অনটন আসে না। কথা কোন ঠিক কিনা? বিপদ আসে, যার 5 লক্ষ টাকা মাসে ইনকাম, তারও দেখা যায় কিছু ঋণ। ও ভাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কাছে দোয়া করেন, এই কালেমা আর ছাড়বেন না জবানে, এই কালেমা পড়া শুরু করে দিবেন আজকে থেকে ইনশাআল্লাহ। হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলছিলাম আমাদের রবকে, এই রবের উপর ইস্তেকামত থাকতে হবে, মরণ পর্যন্ত ঘোষণা থাকতে হবে, অন্তরে ফিট করতে হবে আমাদের রব আর কেউ না। আমাদের রবকে, আমাদের রবকে হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত করার মালিককে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রাহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি
মাটির ধমকি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। আলহামদুলিল্লাহ বলছেন না? তুমি মাটির ধমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করিয়া আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করিয়া আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরি সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেতায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেতায় পেল সে আশ্রয়। দুশ্মনীর হাতে তাগার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরি খাইলো মাছে গিরিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। ঠিক কিনা বলে? যখন ইউনুস নবীরি খাইলো মাছে গিরিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। দমে দমে তে হরদম পরে সে ইসমে আজম মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্নের উত্তর যখন বান্দা দিয়ে দিবে তখন কবর তার সঙ্গে কথা বলা শুরু করবে। বুখারীর হাদিস আসছে ইযা মাতার রাজুল আও ক্বালার রাজুলুস সালিহ ইয়াকুলুল কবরু মারহাবান বি। আল্লাহর বান্দার কবর তাকে সঙ্গে সম্বোধন করে ডাক দেয়া বলবে এ বান্দা তুমি ছাড়া আমার ভিতরে আরো অনেক মানুষ এসেছিলে কিন্তু তোমার মতো আর ভালো মানুষ কেউ আসে নাই বান্দারে, এজন্য মারহাবান বি আমি কবরের পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম জানাইলাম, স্বাগতম জানাইলাম। শুধু তা না আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন সাহাবীরানি কবর যখন ওয়েলকাম স্বাগতম জানাইলো আওয়াজ আসবে আমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ আসবে ফেরেশতা আমার বান্দার জন্য আমার বান্দার শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড় লাগানো না 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 আমার বান্দার শরীর থেকে ময়লাযুক্ত কাপড় খুইলা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ জান্নাতি পোশাক পরায় দাও। জান্নাতি পোশাক পরিধান করছে এখন বিছানা লাগবে, বসার জায়গা লাগবে, শোয়ার জায়গা লাগবে, কথা কোন ঠিক কিনা। আওয়াজ আসবে ওয়াফতাহু লাহু ওয়াফতাহু আফরিশুহু মিনাল জান্নাহ ও বান্দা আমি আল্লাহ তোমার এবার জান্নাতি বিছানা বানায় দিলাম। যখন বান্দার পোশাক জান্নাতি হয়ে যাবে, জান্নাতি বিছানা হয়ে যাবে, আওয়াজ আসবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর বান্দা যদি ঈমান আর নেক আমল না নিয়ে কবরে যায় প্রশ্নের উত্তরও দিতে পারবে না। আওয়াজ আসবে কবর থেকে, কবর তার সঙ্গে কথা বলা শুরু করবে ইদা মাতার রাজুল আও ক্বালার রাজুলুল জাহিল ইয়াকুলুল কবরু লা মারহাবান
কবর ডাক দেয়া বলবে তোমার মতো নাফরমান, তোমার মতো গুনাহগার আর কেউ আমার ভিতরে আসে নাই। ও বান্দা, গুনাহ নিয়ে কবরে আসার কারণে ইয়াকুলুল কবরু লা মারহাবাম বি, আমি কবরের পক্ষ থেকে তোমাকে কোনো ওয়েলকাম স্বাগতম জানাইলাম না। এমনিতেই গাইবি আওয়াজ আসবে, ওয়ালবিসুহু মিনান নার ওয়াফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলবে, বা তুমি ঈমান আর নেক আমল না নিয়ে আসার কারণে তোমার পোশাকটারে আল্লাহ জাহান্নামী পোশাক বানায় দিল। নাউজুবিল্লাহ বলে। ওয়াফরিশুহু মিনান নার, ওই বা বিছানা থেকে জাহান্নামী বিছানা বানায় দেওয়া হবে। শুধু তা না, শুধু তা না, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহর বান্দার কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন লাগায় দিবে। কবরে তাইকা তাইকা জাহান্নামের আযাব শোয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা জগৎ, কবর এমন একটা বাসস্থান। দুনিয়ার মানুষ যদি নেক আমল করে, ঈমান আর নেক আমল নিয়ে যদি যায়, ওই কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরে যায়, ওই কবর হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা রে, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী রাসাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল কবরের পাশ দিয়া যায়, যাইতে দেরি হয়, কাঁদতে কাঁদতে এত পানি বাইর হয়, ওসমানের দাড়ি মুবারক ভিজে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওসমানের সামনে নবীজি জাহান্নামের আলোচনা করে, কবরের আলোচনা করে, মিজানের আলোচনা করে, পুলসিরাতের আলোচনা করে। না না, ওসমানের চক্ষু দিয়ে তো পানি বাইর হয় না। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বললেন নবীজি, আপনার সাহাবী ওসমানকে দেখলাম গো, ওসমান কবরের পাশ দিয়া গেলে অতিরিক্ত কান্না শুরু করে। আল্লাহর নবী গো, আপনি যখন জাহান্নামের আলোচনা করেন, ওসমানের চক্ষু দিয়ে তো পানি বাইর হইতে দেখলাম না। এমনিতেই আমার নবী ডাক দেয়া বলেন, ওসমান, এ ওসমান, তুমি কবরের পাশ দিয়া গেলে কেন কান্না করো? এমনিতেই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি না বলছেন মানুষের কবর হইল প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। বান্দা যদি কবরে পার হয়ে যায়, সব ঘাঁটিতে পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি না বলছেন কবরে যদি আটকা পড়ে যায়, সব ঘাঁটিতে আটকা পড়ে যাবে। ও নবীজি, এজন্য কবর দেখলেই আমার চক্ষু থেকে পানি সরাইতে পারি না। সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে পরিতাপের বিষয় হইল, আমরা এমন মুসলমান, একজন মানুষের লাশ জানাজায় নিয়ে হাজির হয়েছে, কিন্তু আমরা মুসলমান 5 মিনিট পরে লাশটা দাফন কাফন হবে, জানাজা শেষ হবে, কিন্তু এই জানাজার নামাজে দাঁড়ায়ও কিছু মুসলমান হাসাহাসি করে। কথা কোন ঠিক কিনা? মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব টিপে, সেখানেও তার চিন্তা নাই যে গতকাল রাত্রিতে ওই মানুষটা আমার সঙ্গে কথা বলছে। কথা কোন ঠিক কিনা? আজকে হঠাৎ আর হাত লড়ে না, পাও লড়ে না, জবান বন্ধ হয়ে গেছে। ও বন্ধু,
কত সন্তান সকালবেলা মারে ডাক ডাক কয়, বাবারে ডাক ডাক কয়, আব্বা গো মা গো আমি জাফলং ঘুরতে যাই, বিছনা কান্দে যাই, আমি বুনাগুন যাই, কিন্তু সন্ধ্যার সময় মার মোবাইলে বাবার মোবাইলে ফোন আসে, আপনার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? কত স্বামী আর স্ত্রী রাত্রি বেলা ঘুমায়, আরাম করি, মজার মজার গল্প করে, কিন্তু সকালবেলা দেখা যায় ওই স্বামী আর কথা কয় না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ও ভাই, দুনিয়ার জমিন তো এমন জমিন, এমন জীবন আল্লাহ দান করেছেন, সেকেন্ডের কোনো সিস্টেম নাই। এক সেকেন্ড পরে যে আপনি কথা বলতে পারবেন সেটার গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? না টাকা আছে, সম্পদ আছে, অনেক টাকা আছে, সম্পদ আছে, মনে মনে চিন্তা করে আমি তো অনেক বড় নেতা, আমার তো এত তাড়াতাড়ি মনে হবে না। মনে হয় আজরাইলের সঙ্গে সে আলোচনা করছে। কথা কোন? এমন কোন মানুষ আছে যে আমার টাকা আছে, সম্পদ আছে, কবরে যাব, কবরে গেলেই ফেরেশতারে বলবো 5 লক্ষ টাকা দিছি, আমার একটু আরামে জায়গার টাকা দেন। এরকম সিস্টেম আছে? জুড়ে বলেন আছে? তাহলে বোঝা গেল দুনিয়ার বড় নেতা হয়ে গেলে, বড় টাকাওয়ালা হয়ে গেলেও কবরে কোনো ভেল নেই। কবরে হলো ইমান আর আমল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো সাহাবীরা, 4 নাম্বার পরিচয় জানায় দেয়, আনা বাইতুল গুরবা। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা উম্মতেরা শোনো, কবর 4 নাম্বার পরিচয় জানায় দেয়, আনা বাইতুল গুরবা, আমি কইলাম পরদেশ, আমি কইলাম বিদেশ। একটু বুঝে থাকলে বলুন, দুনিয়ার একটা মানুষ, বাংলাদেশের একটা যুবক, বাংলাদেশের একটা মানুষ যদি সৌদি, ওমান, কাতার, দুবাই, যে কোনো বিদেশের জমিনে পাড়ি দিতে হয়, তার আরাম আয়েশে থাকতে হলে 2টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের? আপনাদের তো এখানেও মনোযোগ নেই, সকলে মনোযোগের সহিত শুনতেছেন না। দুনিয়ার একটা মানুষ কবরে গেলে তার 2টা জিনিসের প্রয়োজন, একটা পাসপোর্ট আর একটা কি সেটাও বলতে পারেন, একটা পাসপোর্ট আর একটা ভিসা। যদি পাসপোর্টও থাকে, ভিসাও থাকে, তাহলে বিদেশে শান্তিতে থাকতে পারবে। কথা কোন ঠিক নেই? পাসপোর্ট নাই, ভিসা নাই, তাহলে বিদেশের জমিনে শান্তিতে থাকতে পারবে, টেনশন থাকে। আল্লাহ নবী ডাক দেয়া কয় বিদেশ, আনা বাইতুল গুরবা, কবর ডাক দেয়া কয় আমি কইলাম পরদেশ, বিদেশ। বিদেশে আসলে যেমনি ভাবে পাসপোর্ট আর ভিসার প্রয়োজন, কবরেও আসতে হলে পাসপোর্ট আর ভিসার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কবরের পাসপোর্ট আর ভিসা আবার কি? এমনিতেই আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, উম্মতেরা শোনো, কবরের পাসপোর্ট আর ভিসা হইল 3টা প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ। বান্দা যখন কবরে চলে যাবে, আমি শুরুতেই বলছিলাম, কবর দুনিয়ার মানুষের সঙ্গে 2টা স্টেপে কথা বলে। কয়টা স্টেপে? 2টা স্টেপে কথা বলে। দুনিয়াতে থাকতে এক প্রকার কথা, বান্দা যখন কবরে চলে যায় তখনও বান্দার সঙ্গে আবার কবর কথা বলা শুরু করে দেয়। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা ওয়াজুলুল্লাযী বুইসতা ফীকুম, আল্লাহর বান্দারে, তোমার রবকে, তোমার প্রভুকে তুমি কার ইবাদত বন্দেগি করছো? দুনিয়াতে ল্যাংটা সার ইবাদত করছো। কথা কোন ঠিক নেই? না, আমাদের সিলেটে মনে হয় কেউ মনে হয় বাবার নামে ইবাদত করে না, আসেনি? সেজদা দিলে কার ইবাদত করা হবে? জুড়ে বলেন, কার ইবাদত? যদি মাজারে গিয়ে পিসাবে যদি সেজদা দেয়, কার ইবাদত হবে? জুড়ে বলেন। মাজারে সেজদা দিলে আল্লাহর ইবাদত হবে? একবার যদি 1 সেকেন্ডের জন্য সিজদা দেয়, ঈমান থাকবে?
পরিতাপের বিষয় হইল কিছু মানুষ এখনো বাবার দরবারে শাহজালালের শাহপরানের দরবারে গিয়া সন্তান চায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর নবীদেরকেও আল্লাহ সন্তান দেওয়ার কোনো অনুমতি দেন? আর বাবা মনে আপনার সন্তান দিব, কয় বাবা, ও বাবা একটু শুনো ধরে তাকায়, 20 বছর হয়েছে, 15 বছর হয়ে গেছে, কোনো সন্তান নেই, একটা সন্তান দেওয়া। আরে বেকুবের দল, যদি শাহজালালের সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, শাহজালালের হাজার হাজার সন্তান থাকতো। কথা কোন জুড়ে বলেন। ইয়াগাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াগাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, না না, দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক বানায় দেয় নাই। এরে বাপ, সন্তান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আমি আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। কথা কোন ঠিক কিনা? আপনি সন্তান চাইবেন কার কাছে? আর জুড়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে ইমাদুদ্দিন ইবনে কাসির উল্লেখ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 80 বছর। কত বছর? আমাদের দেশে কোনো মানুষ আছেনি যে 80 বছর হয়ে গেছে এখন একটা সন্তান দিছে, আছেন? এখন সন্তানের বাবা 80 বছরের সন্তানের বাবা হয়েছে, আছে? আচ্ছা বলেন তো, 80 বছরের সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমার একটা সন্তান দান করেন। তো আল্লাহ সাথে সাথে সুসংবাদ দিছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই পয়গম্বর ইব্রাহিম, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর কাছে সন্তান চাইছো বান্দারা, আমি আল্লাহ তোমার ইসমাঈল নামক সন্তান দেওয়ার ওয়াদা দিলাম। তাহলে রবকে, আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে না? জুড়ে বলেন। আরে ভাই, নির্বাচনের সময় দেখছি কেউ মিছিল দেয়, এমন জুড়ে জুড়ে মিছিল দেয়, জুড়ে মিছিল দিতে গিয়া জুতা তো কুলে কুলে, লঙ্গি পর্যন্ত খুলে যায়, আসেনি? আরে বাবা, দানের শীষ, নৌকা, এগুলো বলতে এত আওয়াজ বাইর হয়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে আমাদের আওয়াজ কমই বাইর হয়। কথা কোন ঠিক নেই? অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমার নবী ডাক দিয়ে বলেন, আকাশ থেকে নিজ জমিন পর্যন্ত পুরা খালি জায়গাগুলো ওই বান্দার আমল নামায় নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। লাভ আছে না নাই? জুড়ে বলেন। শুধু তা না, পয়গম্বরে আরবি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা আছে, আল্লাহর কোন বান্দা যদি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আরো 33 বার, 100 নম্বর বার যদি পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কথা না, আমার কথা না, পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, এর উম্মতেরা শোনো, ওই বান্দার আমল নামায় যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দেয়।
100 নম্বর বার যদি এই কালেমা পড়তে না পারেন আল্লাহু আকবার 34 বার পড়বেন। শুধু তা না এই কালেমাগুলোর পাওয়ার এমন পাওয়ার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলোর এমন পাওয়ার মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর শেষে এই হাদিস উল্লেখ করেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। আবু হুরায়রা বলেন নবী আমার শিক্ষা দিয়েছেন সাহাবীরা শোনো এমন দুইটা কালেমা আছে যেই দুই কালেমা পড়তে একেবারে সহজ, কিন্তু ওই দুই কালেমা মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী, আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ওই দুই কালেমার নাম হইল সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তা না এলাকায় আপনাদের মহল্লার ভিতরে অসহায় গরিব কিছু মানুষ আছেনি? কথা বল, আছে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন শোনো আমার সাহাবী আমার সামনে এসে কন্দনরত অবস্থায় দাঁড়ায় আছে। এমনিতেই নবী ডাক দিয়ে বলেন সাহাবী কন্দনরত অবস্থায় দাঁড়ায়ছো কেন? এমনিতেই সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও কোন বিজি একদিন না 2 দিন না 3 দিন যাবত আমার ঘরে চুলে আগুন জ্বলে না। হঠাৎ আমি আর আমার স্ত্রী কোনো কিছু আহার করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন অভাব আমার ঘরের ভিতরে আসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবী আমি যে তোমার আহারের জন্য কোনো কিছু দিব না, আমার ঘরে এমন কোনো কিছু নাই। এমনিতে সাহাবী ডাক দেয়া বলেন নবীজি আপনার দরবারে কোনো আহার নেওয়ার জন্য আসি নাই, কেন আসছো? সাহাবী ডাক দেয়া বলেন নবী গো আপনার দরবারে আসছি এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আমার আল্লাহ আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দেয়। এরে সাহাবী শোনো যদি তুমি ঘর থেকে যদি তোমার পরিবার থেকে অভাব অনটন অসহায় যদি দূর করতে চাও তাহলে আমল জারি করে নাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী দৌড়ে বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। স্ত্রী ডাক দেয়া বলে প্রাণের স্ত্রী গো আল্লাহ নবী একটা আমল শিখায় দিয়েছে। কি আমল গো? আল্লাহ নবী ডাক দেয়া বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ার জন্য। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুজন পড়া শুরু করে দিল। স্বামীও পড়ে স্ত্রীও পড়ে, সকালেও পড়ে দুপুরেও পড়ে বিকেলেও পড়ে রাত্রিতেও পড়ে, হাঁটতেও পড়ে বসতেও পড়ে চলতেও পড়ে ঘুমাইতে গেলেও পড়ে 24 ঘন্টা পড়া শুরু করে দিল। এমন ভাবে আমল শুরু করে দিল ওই সাহাবী 1 বছর পরে আমার নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি আমি আপনার দরবারে যাকাত দিতে চাই। আমার প্রাণের ভাইয়েরই আল্লাহ নবী আশ্চর্য করে বলেন সাহাবী আমার তুমি না ওই সাহাবী 1 বছর পূর্বে তুমি আমার দরবারে আসছিলা, এমন অভাব ছিল এমন অসহায় ছিল, একদিন না 2 দিন না 3 দিন যাব তোমার ঘরে আগুন জ্বলত না। সাহাবী এখন তুমি যাকাত দেওয়ার মতো সম্পদ তুমি কোথায় পাইলা? এমনিতেই সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি 1 বছর পূর্বে আপনার দরবারে আসার পরে আপনি একটা আমল শিখিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও নবীজি এই আমল পড়তে পড়তে আমার আল্লাহ আমার এত দুনিয়ার ধনাঢ্য বানা দিছে, এখন প্রতি বছর যাকাত দেওয়ার মতো সম্পদ আমি সাহাবীর ঘরে থাকে। সুবহানাল্লাহ। আরো বিষয় শুনেন আমি নিজে সাক্ষী ভাই, এমন কোন ধনী নাই যেই ধনীর মাঝে মধ্যে অভাব অনটন আসে না। কথা কোন ঠিক কিনা? বিপদ আসে, যার 5 লক্ষ টাকা মাসে ইনকাম তারও দেখা যায় কিছু ঋণ,
ও ভাই টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কাছে দোয়া করেন এই কালেমা আর ছাড়বেন না জবানে, এই কালেমা পড়া শুরু করে দিবেন আজকে থেকে ইনশাআল্লাহ। হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলছিলাম আমাদের রবকে, এই রবের উপর ইস্তেকামত থাকতে হবে, মরণ পর্যন্ত ঘোষণা থাকতে হবে, অন্তরে ফিট করতে হবে আমাদের রব আর কেউ না। আমাদের রবকে, আমাদের রবকে হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত করার মালিককে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। আলহামদুলিল্লাহ বলতেন না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরি সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরি সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেতায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেতায় পেল সে আশ্রয়। দুশ্মনীর হাতে তাগার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীর খাইলো মাছে গিরিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। ঠিক কিনা বলে? যখন ইউনুস নবীর খাইলো মাছে গিরিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। দমে দমে তে হরদম পরে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্নের উত্তর যখন বান্দা দিয়ে দিবে তখন কবর তার সঙ্গে কথা বলা শুরু করবে। বুখারীর হাদিস আসছে ইযা মাতার রাজুল আও ক্বালার রাজুলুস সালিহ ইয়াকুলুল কবরু মারহাবান বি। আল্লাহর বান্দার কবর তাকে সঙ্গে সম্বোধন করে ডাক দেয়া বলবে, এ বান্দা তুমি ছাড়া আমার ভিতরে আরো অনেক মানুষ এসেছিলে কিন্তু তোমার মতো আর ভালো মানুষ কেউ আসে নাই বান্দারে, এজন্য মারহাবান বি, আমি কবরের পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম জানাইলাম, স্বাগতম জানাইলাম। শুধু তা না আবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন সাহাবীরানি কবর যখন ওয়েলকাম স্বাগতম জানাইলো আওয়াজ আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ আসবে ফেরেশতা,
আমার বান্দার জন্য আমার বান্দার শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড় লাগানো, না না না, আমার বান্দার শরীর থেকে ময়লাযুক্ত কাপড় খুইলা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরায় দাও। জান্নাতি পোশাক পরিধান করছে, এখন বিছানা লাগবে, বসার জায়গা লাগবে, শোয়ার জায়গা লাগবে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ আসবে ওয়াফতাহু লাহু ওয়াফতাহু ওয়াফরিশুহু মিনাল জান্নাহ। ও বান্দা, আমি আল্লাহ তোমার এবার জান্নাতি বিছানা বানায় দিলাম। যখন বান্দার পোশাক জান্নাতি হয়ে যাবে, জান্নাতি বিছানা হয়ে যাবে, আওয়াজ আসবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর বান্দা যদি ঈমান আর নেক আমল না নিয়ে কবরে যায়, প্রশ্নের উত্তরও দিতে পারবে না। আওয়াজ আসবে কবর থেকে, কবর তার সঙ্গে কথা বলা শুরু করবে। ইদা মাতার রাজুল আও ক্বালার রাজুলুল জাহিল ইয়াকুলুল কবরু লা মারহাবান, কবর ডাক দেয়া বলবে তোমার মতো নাফরমান, তোমার মতো গুনাহগার আর কেউ আমার ভিতরে আসে নাই। ও বান্দা, গুনাহ নিয়ে কবরে আসার কারণে ইয়াকুলুল কবরু লা মারহাবান বি, আমি কবরের পক্ষ থেকে তোমাকে কোনো ওয়েলকাম স্বাগতম জানাইলাম না। এমনিতেই গাইবি আওয়াজ আসবে ওয়ালবিসুহু মিনান নার ওয়াফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলবে তুমি ঈমান আর নেক আমল না নিয়ে আসার কারণে তোমার পোশাকটারে আল্লাহ জাহান্নামী পোশাক বানায় দিল। নাউজুবিল্লাহ বলে। ওয়াফরিশুহু মিনান নার, ওইবার বিছানা থেকে জাহান্নামী বিছানা বানায় দেওয়া হবে। শুধু তা না, শুধু তা না, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহর বান্দার কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন লাগায় দিবে। কবরে তাইকা তাইকা জাহান্নামের আযাব শোয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আজ থেকে পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ মরণকে বেশি বেশি স্মরণ করব। আমাদের অন্তরকে গুনাহ থেকে পরিশুদ্ধ করার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বড় ভাই কারি তৈয়বুর রহমান সাহেব আসছেন, আমাদের জনতা গোয়েনঘাটের সবচেয়ে বড় বক্তা মাওলানা কারি তৈয়বুর রহমান। অনেক সুন্দর আলোচনা, আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে আপনারা থাকবেন, সুন্দর আলোচনা হবে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বর্জনীয় বিষয়গুলো থেকে বর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।